প্রাথমিক খবর আসে যে ট্যাবের টাকা অ্যাকাউন্টে পড়ছে না, সেই খবর আসে দুটি জেলা থেকে, এক পূর্ব মেদিনীপুর, এক পূর্ব বর্ধমান। তো পূর্ব মেদিনীপুরের ট্যাব জালিয়াতিতে চোপড়া থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে, একজন মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেপ্তার। পূর্ব বর্ধমানের এক ছাত্রের অ্যাকাউন্টের বদলে অন্য অ্যাকাউন্টে ট্যাবের টাকা পড়েছিল, সেই হিসেব দেখতে গিয়ে, সেই তদন্ত করতে গিয়ে এক সাইবার ক্যাফের মালিক হাসান আলী, তাকে গ্রেপ্তার করা হয় মালদার বৈষ্ণবনগর থেকে। হাসান আলীকে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি থেকে একাধিক নথি, ল্যাপটপ উদ্ধার হয়। আমরা তার বাড়িতে গিয়েছিলাম, আমরা কথা বলেছিলাম তার পরিবারের সঙ্গে। হাসান আলীর মা দাবি করছেন ছেলেকে ফাঁসানো হয়েছে। আপনার ছেলের নামে অভিযোগ ট্যাব কেলেঙ্কারি যে সরকার থেকে দিচ্ছে, সেতে যুক্ত। এটা আমার ছেলেকে দুশ্মনী করে ফাঁসানো হচ্ছে। আমার ছেলে খুব ভালো ছেলে, আমার ছেলে খারাপ ছেলে না। আমার ছেলেকে দুশ্মনী শয়তানে ফাঁসাইছে এগুলো করে। আপনি কি চাইছেন? আমি আমার ছেলের ভালো চাইছি, আমার ছেলের আমি ভালো চাই। আর পূর্ব মেদিনীপুরের ট্যাব জালিয়াতিতে চোপড়া থেকে যে 3 জনকে ধরা হয়েছে, তাদের মধ্যে একজন সাদিক। সেই সাদিকের পরিবার কি বলছে শুনুন। শুনছি যে আমার ভাইটাকে উঠায় নিয়ে গেল সাদিক হোসেন। বাড়ির চা বাগান আছে, চা বাগানে গৃহস্থী মানে দেখাশোনা করে, খেতি বাড়ি আছে। ও কি কম্পিউটার চালাতো? চালায়, দোকান করে। আগে কিসের দোকান ছিল? ও কম্পিউটারে। হ্যাঁ, আগে দোকান করছিল, এখন করে না। শুরু হয়েছিল পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর দিয়ে। একের পর এক বিভিন্ন জেলা থেকে খবর আসতে শুরু করে ট্যাবের টাকা যে অ্যাকাউন্টে পড়ার কথা নির্দিষ্ট অ্যাকাউন্টে পড়েনি। মুর্শিদাবাদ থেকেও একই খবর আসে। তো মুর্শিদাবাদে যে ট্যাবের টাকা পড়ার কথা মুর্শিদাবাদের অ্যাকাউন্টে, সে টাকা গেল কোথায়? খোঁজ নিতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের রাজ্যেই নয়, ভিন রাজ্যের অ্যাকাউন্টে পড়েছে। ভিন রাজ্যের অ্যাকাউন্টে মুর্শিদাবাদের ট্যাবের টাকা। মুর্শিদাবাদের সালারের 15 জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা পড়েনি। সালারের টেয়া শান্তি সুধাদা স্কুলের 15 পড়ুয়ার সেই টাকা গেল কোন অ্যাকাউন্টে? বেশ কয়েকটি ভুয়ো অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে বলে অভিযোগ। কোথায়? না কিষানগঞ্জে। কতজনের আপনাদের ট্যাবের টাকা পায়নি? আজ পর্যন্ত যা রিপোর্ট 15 জন। আমরা যখন এই বিষয়টা জানতে পারলাম, তখন আমরা পোর্টাল খুলে দেখলাম যে কোন কোন অ্যাকাউন্টে টাকাগুলো গেছে। তারা আননোন পারসেন এবং এই অ্যাকাউন্টগুলো কিষানগঞ্জের, মানে যেটা আমাকে ব্যাংক যে রিপোর্টটা দিলাম তার ভিত্তিতে বলছি। তিনি এসেছিলেন ব্লক থেকে, তিনি দেখে ভুলে গেলেন যে আপনার কোনো গাফিলতি হয়নি। এবারে কিভাবে হয়েছে সেটা তো ওরা বলবেন। বড়সড় চক্র কাজ করছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দেখা যাচ্ছে যে এই সাইবার ক্রাইম শুধুমাত্র আমাদের রাজ্যে সীমাবদ্ধ তা নয়, এই রাজ্যে টাকা চলে যাচ্ছে কিষানগঞ্জে। তাহলে বাইরের কোনো চক্র কাজ করছে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন জামতারা গ্যাংয়ের কথা, বলছেন এর পিছনে কোনো বড় চক্র থাকতে পারে জামতারা গ্যাংয়ের হাত। আমার তো মনে হচ্ছে এটা এক ধরনের রাজ্যের বাইরে যে ধরনের জামতারা গ্যাং, তাদের হাত থাকতে পারে, সেটা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু যতক্ষণ না পুলিশ এই ব্যাপারে আমাদের জানাচ্ছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু একদিকে পুলিশ এবং একদিকে এনআইসি এবং একদিকে স্বয়ং চিফ সেক্রেটারির এটা নিয়ে তদারকি এবং মুখ্যমন্ত্রীর গভীর উদ্বেগ এবং নির্দেশ, আমার মনে হয় ইতিমধ্যেই বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছেন। আগামী দিনও প্রত্যেকেই যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন, বাইরে থেকে হোক ভেতর থেকে হোক, তারা ধরা পড়বেন।